وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت جر آواز سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله একটু জিকির করেন না মহব্বতে শীতে আপনাদের গলা বসে গেছে নাকি একটু জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে আল্লাহ আল্লাহ জমিন বলে আল্লাহ আল্লাহ কুল মখলুকাত জিকির করে সবাই বলে ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কদম রসুলপুর শিকারীকান্দা কায়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই দিনে গভীর রজনীতে শীতকে উপেক্ষা করে আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ ডানে বামে না তাকায়া কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা করছি বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই ধৈর্য সহকারে এগুলো শ্রবণ করার তৌফিক দান করুন মহান রব্বে করিম সকলেই পড়ে আমিন আপনারা সবাই ভালো আছেন হার্টের রোগী কে কে আছেন হার্টের সমস্যা এরকম নাই কেউ আলহামদুলিল্লাহ তবে আপনাদের হার্ট ভালো আছে সবার তবে এই হার্ট ভালো রাখার জন্য সবচেয়ে যে বড় ওষুধ আর ট্রিটমেন্ট সেটা হলো জিকরুল্লাহ আল্লাহর জিকির সেটা কি এই গভীর রজনীতে আল্লাহ তাআলাকে স্মরণ করা ছাড়া আমাদের কোনো উপায় আছে
শুধুমাত্র গভীর রজনীতে আল্লাহর জিকির করব নাকি সবসময়? সবসময় আল্লাহকে জিকির করতে হবে। আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। ভোলা যাবে? যদি আমার আপনার চামড়া দেহ আল্লাহকে ভুলে যায়, কিন্তু আমাদের ভিতরে যে রূহ আল্লাহ দিয়েছেন সেই রূহ কি আল্লাহকে ভুলে যায়? একটু খেয়াল করুন, যে রূহ আল্লাহ দিয়েছেন সেটা কিন্তু আল্লাহর হুকুম। কি বলেন? কাফেররা প্রশ্ন করলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবুয়তের মিশন নিয়ে এসেছেন। তিনি তাওহীদের দাওয়াত দেয়, নতুন রবের দাওয়াত দেয়। পড়েন নাউজুবিল্লাহ। সে কেমন দাওয়াত দেয়, কেমন রবের দাওয়াত দেয়, তার দাওয়াত কতটুকু সত্য, তার নবুয়ত কতটুকু প্রমাণিত, এটাকে যাচাই করার জন্য তাকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দাও। তাদের 1 নম্বর প্রশ্ন হলো, রূহ কি জিনিস? রূহ কাকে বলে? তার মানে আপনারা এই প্রশ্ন থেকে এটাই বুঝতে পারছেন, তৎকালীন সময়ে প্রায় আজ থেকে 1400-1450 বছর আগে তখন এই রূহের প্রশ্নটা অমীমাংসিত ছিল। ঠিক কিনা বলুন? যদি এটা মীমাংসিত থাকতো, যদি এই প্রশ্নের সমাধান বিশ্বের কোনো গ্রন্থে আল্লাহ পাক দিতেন, তাহলে তারা এই প্রশ্ন করত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ও নবী, কাফেররা আপনার নবুয়তের প্রমাণ স্বরূপ আপনাকে প্রশ্ন করে, রূহ কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন আসার পরে নবীজি 15 দিন পর্যন্ত কোনো উত্তর দিতে পারলেন না। কয়দিন ভাই? কাফেররা হাসাহাসি করতে লাগলো, কি নবী, কোনো ওহী আসে না, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, আমারও হাজারো প্রশ্ন রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত কেন ওহী বন্ধ রাখলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে উত্তর দিলেন, বললেন, ও কাফেররা, তোমরা যে প্রশ্ন আমাকে করেছো, এই প্রশ্নের উত্তর আমি আগামীকাল তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবীকে ভুলায়া দেন কে? আল্লাহ। হিকমত আছে না নাই? উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, আর কোনদিন আপনি এইভাবে বলবেন না, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি আগামীকাল একটি কাজ করবেন, এই প্রতিশ্রুতি আর কখনো দিতে যাবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, আমার হাবিব খুবই উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে, সকাল যেন কাটে না, সন্ধ্যা যেন অতিবাহিত হয় না, তিনি খুব পেরেশানগ্রস্ত আছেন। কারণ তিনি তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কি আপনাদের ভালো লাগে না? নবীজি নিজের পক্ষ থেকে মন গড়া কিছু বলে না, আসমানের দিকে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একটু জোরে জোরে আল্লাহু আকবার বলবেন না? কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, এটা কোরআনের বিধান। আল্লাহর নামকে উচ্চারণ করতে হয়, কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কালাম শুনছি আমরা, যেই কালামের ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আহমদ ইবনে হাম্বল, যেই কোরআন তুমি দাওয়াত দাও, যেই কোরআনের কথা মানুষদেরকে বলো, এটা কি মাখলুক কি মাখলুক না বলো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোরআন মাখলুক নয়, এটা আল্লাহর
জাত এবং সত্তা থেকে বাহির হওয়া কালাম আল কোরআন আল কারীম। এটা মাখলুক না, এটা খালেকের সিফাত, এটা মালিকের কালাম। কি বলেন? এই জন্য এই কালাম এটা মাখলুক না, আমার আপনার মতো না, পৃথিবীর অপর কথার মতো না, কোন সঙ্গীতের মতো না, গানের মতো নয়, বরঞ্চ কোরআন এটা আলাদা জিনিস। কোরআন যখন আমরা শুনবো তখন আমাদের প্রত্যেকের জবান থেকে, দিল থেকে উচ্চারিত হতে হবে আল্লাহু আকবার। পড়বেন তো? এরপর থেকে প্রত্যেকবার যেখানে শুনবেন, যতবার শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানায় দেন, পৃথিবীর সর্ববৃহৎ অমীমাংসিত প্রশ্নের সমাধান আপনি দিয়ে দেন। আপনি বলেন রূহ আর কোনো জিনিস নয়, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ মাত্র, আদেশ মাত্র। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এই জন্য আমরা বেঁচে থাকি, আমাদের ভিতরে প্রাণ আছে। এই প্রাণ পাখি আল্লাহর হুকুমে আমাদের ভিতরে বিরাজ করে, ঠিক কিনা? এই জন্য আমি আপনি আমার দেহ দিয়ে, চোখ দিয়ে, হৃদয় দিয়ে, কলব দিয়ে, নফস দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহকে ভুলে যেতে পারি, কিন্তু রূহের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভুলে যেতে পারবো না। আমাদের দেহের মৃত্যু আছে, নফসের মৃত্যু আছে, কলবের মৃত্যু আছে, শরীর ক্ষত হয়ে যায়, শরীরগুলো নষ্ট হয়ে যাবে, একদিন পচে গলে যাবে, কিন্তু রূহের কোনো মৃত্যু নাই। রূহ যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমাদের মধ্যে ছেড়ে দিয়েছেন, রূহ কখনো রূহ জগতে থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতৃগর্ভে যখন রাখেন, 4টা 40-এর ধাপ অতিক্রম করে। এক 40-এর মধ্যে আমরা থাকি নাপাক পানি, আরেক 40-এর মধ্যে রক্ত, তারপরের 40-এর মধ্যে আমরা হয়ে যাই আল্লাহর হুকুমে গোশতপিণ্ড, তারপরে আল্লাহর হুকুমে পরের 40 অতিক্রম করার পরে হাড্ডি তৈরি হয়, তারপরে একটা অবয়বাকৃতি আসে। আল্লাহ রাব্বুল আলামিন 40 অতিক্রম করার পরে মায়ের গর্ভের ভিতরে আমাদের দেহের মধ্যে রূহ নামক জিনিসটা ফুঁকে দেয়। আবার যখন মৃত্যুর সময় ঘনায় আসে, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণ পাখি তার কাছে নিয়ে চলে যান। কবরের মধ্যে আবার আল্লাহ তাআলা মৃত ব্যক্তির শরীরের ভিতরে রূহকে প্রবেশ করান। তারপরে এটাকে, ওই মৃত ব্যক্তিকে ঘুম পাড়ায় দেওয়ার পরে রূহটা আল্লাহর হুকুমে হয়তো আলা ইল্লিয়িনে চলে যায় অথবা সিজ্জিনে চলে যায়। রূহুর কোনো মৃত্যু নাই, আছে নাকি? বুঝে আসছে তো রূহ কি জিনিস? রূহ এটা ধরা ছোঁয়া যায় না, এটা আবিষ্কার করা যায় না। এই জন্য খুব গভীর মনোযোগে আল্লাহ তাআলার স্মরণকে সামনে রেখে আমরা মৃত্যু সম্পর্কে কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন? এটা এমন একটা বিষয়, পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মৃত্যু। পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বিষয় মৃত্যু, কিন্তু তার সময় হলো সবচেয়ে অনিশ্চিত, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বিষয় যেটা অবধারিত, তাকে ঠেকানোর কেউ নাই, তার নাম কি? আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর মধ্যে তোমাদের মাঝে কে সবচেয়ে বেশি উত্তম আমলনামা আমি আল্লাহর কাছে নিয়ে আসে। পৃথিবীর মধ্যে পরকালের জন্য আমলটাকে গুছায়া, কবরের জিন্দিগিটাকে সাজায়া, কে আমি রবের কাছে সাক্ষাৎ করে, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছেন? মৃত্যু না জীবন?
আমরা যে মায়ের পেটের ভিতরে থাকি, প্রথমে আমাদের অবস্থা কি দাঁড়ায়? জীবিত না মৃত? একটু আগে কি শুনলেন? আমরা মৃত। কোরআনে কারীম সূরাতুল বাকারা ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা প্রথমে ছিলে মৃত। ফাআহইয়াকুম, তারপর আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, ওই জীবনের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, তারপরে আল্লাহ তোমাদেরকে আবারও জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা মহান রব্বে কারীমের কাছে তার উপস্থিতিতে ময়দানে মাহশারের মধ্যে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু আমরা সবচাইতে বেশি ভুলে যাই মৃত্যুর কথা। কি বলেন? সবচাইতে বেশি ভুলে যায় মৃত্যুর কথা। সবচেয়ে বেশি গাফেল হলাম মৃত্যুর ব্যাপারে। মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কোন বাবা যদি বলে আমি হয়তো মারা যাব, আমার শরীরটা ভালো না, সন্তানেরা বলে ও কথা মুখে আইনো না। স্ত্রী যদি বলে, স্বামী বলে এই কথা মুখে বইল না। স্বামী যদি বলে, স্ত্রী বলে না না, মৃত্যুর কথা মুখে আনা যাবে না। কি বলে? মৃত্যুর স্মরণ নাই। মৃত্যুর স্মরণ করলে তো দুনিয়ার সমস্ত মজা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য তোমার সবচেয়ে বেশি যেই বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মাউত। স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদের ঈমানের মধ্যে তৃপ্তি আসবে, রবের সাথে সাক্ষাৎ হবে। ঠিক কিনা? গুনাহ কমে যাবে, নেকির কাজ বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি। ও আমার সাহাবীরা, মৃত্যু তো নিশ্চিত তোমাদের কাছে চলে আসবে, কিন্তু কোন সময় আসবে কেউ জানে না। জানে না কি? বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যদি এয়ারলাইন্সের মাধ্যমে বহির্বিশ্বে যান, প্রত্যেকটা বিমানের নির্ধারিত সময় সম্পর্কে সকলেরই জানা। ওই ভিসা এবং টিকেটের মধ্যে বিমান ছাড়ার নির্ধারিত সময় দেওয়া থাকে কিনা? কিন্তু নিশ্চিত পরকালীন যাত্রী আমরা। পরকালীর গাড়ি কখন আমাদের ছেড়ে যাবে কারো কাছে জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানায় দেন নাই। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বলে দেন নাই। যে কোনো সময় চলে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মৃত্যু যেহেতু যে কোনো সময় তোমাদের কাছে আসবে, এই জন্য মৃত্যুর আগেই তোমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। লাগবে কিনা? মৃত্যুর আগে প্রস্তুতি আছে না নাই? মানুষ যে কোনো কারণে মারা যেতে পারে। মৃত্যুর অনেকগুলো কারণ বাস্তবে আমরা দেখি। ঠিক কিনা? মৃত্যুর অনেক কারণ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃতপক্ষে মৃত্যুর কোনো কারণ নাই। মৃত্যুর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ তাআলা আমার হায়াতকে এই পর্যন্ত রেখে দিয়েছেন, আল্লাহর হুকুম চলে আসছে, এখন আমাকে মালিকের কাছে যেতে হবে। ঠিক কিনা? মৃত্যুর প্রকৃত কোনো কারণ আছে? এগুলো সব বাহ্যিক কারণ। অনেক মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, শত্রুর কবলে পড়ে মারা যায়। বিভিন্নভাবে মানুষগুলো মৃত্যুবরণ করে। কত ধরনের যন্ত্রণাদায়ক কষ্টময় মৃত্যু আমরা দেখতে পাই। আগুনে পুড়ে মারা যায়। গতকাল কেউ একটা ছেলে মারা গেছে,
বোমা মারছে মগবাজারে, শুনছেন না আপনারা? মগবাজারে ফ্লাইওভার থেকে ককটেল বোমা বিস্ফোরণ করছে, একটা মুসলিম ছেলে মারা গেছে। মুসলিম ছেলে মারা গেছে, ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই। বিচার করতে হবে, কে মারলো ধরো। খোঁজাখুঁজির কোনো খবর নেই, কিন্তু একটা হিন্দুকে মেরে ফেলছে কয়দিন আগে এখানে। এই পর্যন্ত জেলে কয়জন গেছে? 10-12 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে, মুসলমানদেরকে। চিন্তা করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। যার ব্যাপারে কথা হয়েছে সে রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, আর সেটাকে উল্টায় এখন মামলা ঘুরায় ফেলছে যে রাসূলকে নিয়ে কটূক্তি করে নাই। বুঝতে হবে মুসলমান, এখনো পর্যন্ত বাংলাদেশ সেই ভারতপন্থী আধিপত্যবাদ বিস্তারকারীদের থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত মুক্ত হয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য অবস্থা খুব ভয়াবহ। যে কোনো সময় আপনাকে আমাকে চলে যেতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস আমাদেরকে দিয়েছেন, কিয়ামতের আগে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে। কি হবে? তো যার সাথে যুদ্ধ হয় সে কি বন্ধু না শত্রু? রাসূল যাকে শত্রু বলে, কোরআন যাকে শত্রু বলে, সেই দালাল মুসলমানেরা তাদেরকে বন্ধু কিভাবে বলবে? তার মানে এই বন্ধুত্বের পিছনে শত্রুতা আছে না নাই? সব বন্ধু বন্ধু না, কিছু বন্ধু শত্রু, চরম শত্রুতা নিয়ে, বন্ধুর চরিত্র নিয়ে আমাদের সামনে হাজির হয়, ভালো করে আমাদের চূড়ান্ত ক্ষতি সাধন করার জন্য, ঠিক কিনা বলুন? এই জন্য মুসলমান প্রস্তুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ঈমানের সম্পদ যারা পেয়েছো, আমাদের সবচেয়ে বড় সম্পদ কি বলেন? ঈমান। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। সবচেয়ে বড় উপঢৌকনার হাদিয়া কি? রাসূল বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত। দুইটা কথা বুঝবেন, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, আর মুসলমানের সবচেয়ে বড় উপহার হলো মৃত্যু, ঈমানী মৃত্যু, ঠিক কিনা? তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের সবচেয়ে বড় উত্তম উপঢৌকন হলো মৃত্যু। যদি ঈমান অবস্থায় আপনার ইন্তেকাল হয়, মৃত্যুবরণ যদি ঈমানের সাথে করতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, ঠিক কিনা? আর মৃত্যু সবচেয়ে বড় ভয়াবহ বিপদ তার জন্য যার ভিতরে ঈমান নাই। সুতরাং আপনি চিন্তা করুন, আপনি কি ঈমান নিয়ে মৃত্যু বরণ করবেন, নাকি শত্রুদের সাথে দালালি করে ঈমানটাকে নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হবেন? কুকুর আর শিয়ালের মতো, শুকরের মতো আপনাকে ডিসাইড করা লাগবে মুসলমান, ঠিক কিনা বলুন? সিদ্ধান্ত এখন গ্রহণ করতে হবে। এই পথেও আছি, ওই পথেও আছি, হ্যাঁ, আজাদিও চাই, দালালিও করি, তাহলে মনে রাখো বাংলার মুসলমান, তোমাদের কোনোদিন আজাদি হবে না। ওই দালালদের চক্করে পড়ে জীবন তো বরবাদ হবেই হবে, ঈমানও বরবাদ হবে। পরকালে কবরের একটা পোকা হয়ে, জাহান্নামের ইন্ধন আর লাকড়ি হয়ে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। সাবধান মুসলমান, সাবধান থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমওয়াতি মাউতুশ শুহাদা। পৃথিবীতে অনেক মানুষ কুকুর শিয়ালের মতো মারা যায়, শুকরের মতো মারা যায়, কারো মৃত্যু বিভিন্ন প্রাণীর মতো হয়, তার ভিতরে ঈমান না থাকার কারণে। কিন্তু মুসলমানের মৃত্যু হতে হবে সর্বোত্তম মৃত্যু, শহীদি মৃত্যু, ঠিক কিনা বলুন? দরকার আছে না নাই? কোন মৃত্যু চাইবেন?
রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় আর তার ভিতরে শাহাদাতের মৃত্যুর তামান্না ছিল না, ওই লোক চাই ইহুদি হয়ে মারা যাক, নাসারাদের এজেন্ট হয়ে মারা যাক, আমি রাসূলের তার ব্যাপারে কোনো যায় আসে না, সে আমার উম্মাহ হতে পারে না। তাহলে আপনি কিভাবে মরবেন? নামাজ কালাম যাই পড়ছি, ইসলাম যাই শিখছি আর না শিখছি, বৃদ্ধ হয়ে গেছি, এখনো পর্যন্ত বিড়িটা ছাড়তে পারি না। কি বলেন? বাজারে যায় মুরব্বি, ফজরের নামাজের খবর নাই, ইশার খবর নাই, আসর যায় বাজারে হাটে, মাগরিব যায় বাজার থেকে আসতে আর যাইতে। কি বলেন? প্রত্যেক ওয়াক্ত নামাজগুলো আপনার ছুটে যাচ্ছে, অথচ আপনি চিন্তা করলেন না আপনার মৃত্যুটা কোন পর্যায়ের মৃত্যু হবে। আপনি কুকুরের মতো মারা যাবেন। একটা কুকুরও বৃদ্ধ হইলে, এই বৃদ্ধ কুকুর কোথায় মারা যায় আমরা দেখিও না, দেখি নাকি? দেখছেন? খুব কমই দেখা যায়। বৃদ্ধ কুকুর যখন বৃদ্ধ হয় জঙ্গলের কোন গর্তে মারা যায়, কেউ খবর নিতে যায় না। ঠিক তদ্রুপ ভাবে অনেক মানুষের মৃত্যু ঘরের মধ্যে হয়, নিজের সন্তানও মৃত্যুর খবর নিতে চায় না যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মারা গেছে। মানুষের সামনে মায়া কান্না করে, নাটক করে, নাটক। এখন যদি আমি না কাঁদি তাহলে মানুষ বলবে কিরকম হারামখোর, বাবা মারা গেছে, মা মারা গেছে, তারপরেও চোখের মধ্যে পানি নাই। চিন্তা হলো কি, সন্তান যদি আমার আপনার জন্য না কাঁদে, আর কোন মানুষের টাকা পড়ছে? আমি আপনি ঘরে পড়ে মারা গেলাম, কোন মানুষের টাকা পড়ছে কাঁদার জন্য? আপনি ঘরের মধ্যে পড়ে আছেন, শরীর পচে যাবে, শরীরের মধ্যে দুর্গন্ধ হবে, পোকামাকড় তৈরি হবে, কিন্তু আপনার ভিতরে শাহাদাতের মৃত্যুর তামান্না ছিল না। শাহাদাতের মৃত্যু কোন মৃত্যুকে বলা হয়? যেই মৃত্যু সরাসরি আল্লাহর রাস্তার মধ্যে হয়ে যায়, ওই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। ঠিক কিনা বলুন? এরকম নিয়ত আছে কার কার? ঘরে বসে মরার নিয়ত। এখন চিন্তা হলো, আপনি প্রশ্ন করবেন, হুজুর শাহাদাতের মৃত্যু তো আল্লাহর রাস্তায় যেতে হবে, আমরা তো আল্লাহর রাস্তাই চিনি না, কোনটা আল্লাহর রাস্তা? আমি আপনি মুসলমানের ঘরে জন্ম হয়ে আল্লাহর রাস্তা কোনটা এটা যদি না চিনি, এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় দুর্ভাগা, কপাল পোড়ার বিষয় কোনো আর হতে পারে না। ঠিক কিনা বলো? মুসলমান হয়ে যদি শাহাদাতের পথ না চিনি, হিদায়াতের পথ না চিনি। শাহাদাতের পথ ওই পথ যেই পথের মধ্যে হিদায়াত আছে। শাহাদাতের পথ ওই পথ যেই পথের মধ্যে সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত ছিল। শাহাদাতের পথ ওই পথ যেই পথের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত আর পরিচালিত করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন বালুর উপরে, মরুভূমির বালুকা রাশির উপরে। দুই ধারে সাহাবায়ে কেরামের বিশাল মজলিস। নবীজি বালুর উপরে একটা কাঠির সাহায্যে লম্বা একটা টান দিলেন। লম্বা টান দেওয়ার পরে ওই লম্বা টানের দুই পাশে আরো কতগুলো ছোট ছোট টান দিলেন, রেখা টানলেন। সুবহানাল্লাহ পড়ুন। নবীজি বলছেন, এই যে লম্বা টান, এটা হলো সিরাতুল মুস্তাকিম। একটা, কয়টা? সিরাতুল মুস্তাকিমের পথ হলো একটা। আর ডানে বামে যেই পথগুলো ছোট ছোট রেখাগুলো, টানগুলো তোমরা দেখছো, এগুলো হলো ভ্রান্ত পথ আর ভ্রান্ত মত। আমার উম্মতের মধ্যে এমন উম্মত তৈরি হবে, হাজার হাজার উম্মত বিভিন্ন ভ্রান্ত পথ আর মতের মধ্যে চলবে, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথ হলো একটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, মা হিয়া তিলকাল মিল্লাহ? সিরাতুল মুস্তাকিমে যারা চলবে, সিরাতুল মুস্তাকিমের সূচনা হলো দুনিয়ায় কোথায় বলুন? সিরাতুল মুস্তাকিমের সূচনা দুনিয়াতে।
আর সিরাতাল মুস্তাকিমের সর্বশেষ আর ওই প্রান্ত হলো জান্নাতের গেটের মধ্যে। সুবহানাল্লাহ পড়ুন। इसका नाम है সিরাতাল মুস্তাকিম। বুঝছেন তো সিরাতাল মুস্তাকিম কি জিনিস? আমরা বিভিন্ন সময় বলি কি বলি না? সূরাতুল ফাতিহার মধ্যে নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আবেদন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা পথ প্রদর্শন করেন যেই পথের নাম হলো সিরাতাল, সঠিক সরল পথ। কয়টা কার পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত সৌভাগ্যবান মানুষদের পথ, সাহাবায়ে কেরামের পথ, যাদের উপর আপনার অনুগ্রহ অবতীর্ণ হয়েছে, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট গুমরাহী আর যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে। দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন। তৎকালীন সময়ে দুই শ্রেণীর মানুষের আধিপত্য আর রাজত্ব চলছিল। এক নাম্বার, একদল মানুষ হলো ইহুদি, আরেক দল মানুষ হলো নাসারা। এখনো পর্যন্ত ইহুদি আর নাসারাদের এজেন্ট পৃথিবীর মধ্যে বিভিন্ন চরিত্রে আর পরিচয় নিয়ে আমাদের সমাজে বাস করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও উম্মত তুমি ওই পথেই চলবা যেই পথের মধ্যে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিল, আর ওই পথে চলা যাবে না যেই পথের মধ্যে কাফের বেঈমান ইহুদি আর নাসারারা প্রতিষ্ঠিত। ঠিক কিনা? সুতরাং ইহুদি নাসারা এবং তাদের এজেন্ট যারা বাস্তবায়ন করে, মুসলমানের ন্যূনতম সম্পর্ক তাদের সাথে কোনো অংশেই কোনোভাবেই থাকতে পারে না। ঠিক কিনা বলেন? পারে নাকি? এই জন্য একটা চেতনা আমাদেরকে লালন করতে হবে। একটা চেতনার মধ্যে আমাদের আত্মাকে প্রতিষ্ঠিত করা লাগবে। ওই হেদায়েতের চেতনা আপনার আমার ভিতরে যদি থাকে, ওই সত্যের অনুসন্ধান আমাদের অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, তোমরা যদি হেদায়েতের চিন্তা করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ঘাড়ের মধ্যে ধইরা ধইরা হেদায়েত দিয়ে দিব। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করি, আমি আল্লাহ হেদায়েত দেই, ওই সাহাবায়ে কেরাম এবং তাদের পথে অনুসারী যারা হবে, আল্লাহ নিজে বলছেন তারা আমি রবের পক্ষ থেকে পাঠানো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর দুনিয়া আখিরাতের সবচাইতে বড় কল্যাণময় জীবন হবে তাদের জীবন। এখন চিন্তা করেন আপনি কোন পথে চলবেন। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আর ধোঁকা আমাদের সমাজে, চতুর্দিক থেকে ধোঁকার মিছিল, ওয়াসওয়াসার মিছিল আমাদের কানের মধ্যে আসে না নাই? এই সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমি তো মনে করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যে আকল দিয়েছেন, যে জ্ঞান আর বুদ্ধি দিয়েছেন, এটা দিয়ে সে সত্য মিথ্যা যাচাই করতে পারে। পারে কিনা? প্রত্যেকটা মানুষ কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক পথ, কোনটা ভ্রান্ত পথ সবাই বুঝে, কিন্তু তারপরেও ভ্রান্ত পথে যায় কি কারণে? নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে। ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে, সমস্ত ধোঁকা আর নফসের ওয়াসওয়াসা থেকে ফিরে আসা লাগবে। আর এটার জন্য আমাদেরকে কি করা লাগবে? মৃত্যুর পূর্ব প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা লাগবে, কারণ এটা খুবই সুনিশ্চিত আমরা যেখানেই থাকি মৃত্যু আমাদের হবেই হবে। ঠিক কিনা বলুন? কবি বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। মরণ থেকে যতই পালাও
মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি শক্তিশালী দুর্ভেদ্য প্রাচীরে ঘেরা বিরাট শক্তিশালী প্রাসাদের ভিতরে অবস্থান করো, সেইখানে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হওয়ার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশের একজন নাগরিক আসছেন, তারেক রহমান। দেখলাম তাকে বুলেট প্রুফ বাসের ভিতরে করে নিয়ে আসছে। কি বলেন? ওখানে কি আজরাইল যেতে পারে কি পারে না? আজরাইল সেখানে ক্ষমতা চালাতে পারে কি পারে না? কারণ আজরাইল তো নিজের ক্ষমতা চালায় না, আল্লাহর পক্ষ থেকে নেওয়া ক্ষমতা চালায়। ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুকে সবাই মনে করতে হবে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত